তো আজকে চললাম পাহাড়পুরে আজকে আমার একটা অর্ডার আছে নতুন ব্রাইড। তো নতুন ব্রাইডকে সাজাতে যাব হচ্ছে আজকে পাহাড়পুরে। তো তার জন্য টোটো ভাড়া করা হয়ে গেছে আর আমি এখানে রেডি, একদম ক্লিন হয়ে গেছি, একদম ঝাঁকাঝাঁক। তো চলো, এই যে দেখো আমাদের টোটো স্পেশাল আমার পাশের বাড়ি, আমার বাড়ির মুখোমুখি আমার পাশের বাড়ি, আর তার সাথে আছে আমার একটা ছোট্ট ননদ, মানে আমার অ্যাসিস্ট্যান্ট। ও আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। তো আমরা দুজনে চললাম একটু পাহাড়পুর গ্রামের দিকে। এই যে দেখো, এখন যাব আমরা ঘ্যাটার 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 প্যাটার করতে করতে রাস্তা ভাঙা ভোঙা রাস্তা দিয়ে, কারণ ও যে অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেসের রাস্তাটা হলো ভাঙাচোরা রাস্তা। আর রাস্তা দিয়ে যাওয়ার পথে একটা মিছিল যাচ্ছে, যার জন্য আমি এই মিছিলটাকে একটু ভিডিও করে নিলাম। মিছিলটা কিসের আমি জানি না, কিন্তু ভাবলাম চলো যখন যাচ্ছি একটু মিছিলটাকেও ভিডিও করে নিই, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চললাম, এই দেখো ধান ক্ষেতের আল দিয়ে পাল দিয়ে ভেতর দিয়ে কোথা দিয়ে যাচ্ছি, ভাঙা রাস্তা ভাঙাচোরা। কারণ আমরা যদি মেন রোড হয়ে যেতাম অনেকটা নাকি ঘোরা হতো, তার জন্য বলছে যে বৌদি তুমি ভেতর দিয়ে আসো, ভেতর দিয়ে আসলে সুবিধা হবে। কিন্তু আমাদের মনে হচ্ছে না ভেতর দিয়ে গেলে সুবিধা হবে। তো টোটোওয়ালা তো প্রচণ্ড বকা দিচ্ছে যে কোন দিক দিয়ে নিয়ে আসলাম, এই গ্রামের ভিতরে কোথায়, দেখো চলে আসলাম। তো অনেক কষ্ট করার পরে অলরেডি ঘুরে 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 ফাইনালি আমরা চলে আসলাম। এই দেখো পৌঁছে গেলাম বিয়ে বাড়িতে। তো এখানেও একটা বাচ্চা কি খুশি, বলছে চলে আসছে দিদি ভাই তোকে সাজাতে চলে আসছে। তো চলো ভেতরে যাওয়া যাক। তো মেয়ের এখানে দেখো সব কিছু বিয়ের দেওয়া রেডি, আর আমি তার সাথে ওর যে শোকেসটা ছিল সেই নতুন শোকেসটার মধ্যে আমিও একটু ছবি তুলে নিলাম। আর এই যে দেখো আমার নতুন ব্রাইড। তো নতুন ব্রাইড খুব দেখতে কিন্তু খুব মিষ্টি, ও একদম খুব হ্যাংলা পাতলা, কিন্তু দেখতে খুব কিউট, একদম একটা 21 বছরের বাচ্চা মেয়ে। তো প্রথমে ওর চুলগুলো ক্রিম্পিং করে নিচ্ছি, তারপরে এক এক করে স্টেপ বাই স্টেপ ওকে আমি সাজাবো, সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আমার সাজানোটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করবে। সত্যি জানো তো, মাঝে মাঝে এক এক সময় এত দূরে দূরে সাজাতে আসি, আমার না খুব ভালো লাগে। যে যাই হোক, অনেকটা দূরে আমাকে কেউ বলেছে সাজানোর কথা, যার জন্য আমার নিজেকে না খুব গর্বিত বলে মনে হয়। যে ওরা যে ওদের এই স্পেশাল ডেতে আমাকে বলে যখন, যে বৌদি আমাকে সাজিয়ে দেবে, তখন আমার খুব ভালো লাগে। আমি মনে করি আমি যতটুকু পারবো ততটুকুই ওদেরকে সুন্দর করার চেষ্টা করব, সুন্দর করে ফুটিয়ে তোলার চেষ্টা করব। কিন্তু আমার মোবাইলে ক্যামেরাটা বেশি ভালো না দেখে ওর মেকআপটা এরম করে বোঝা যাচ্ছে। কিন্তু ও যখন ফাইনালি একটা ডিএসএলআর ক্যামেরা দিয়ে যদি ওকে তোলা হয় ছবিটা, কিন্তু খুব সুন্দর লাগবে। আর এমনি কিন্তু ও খুবই কিউট, আর ও কিন্তু খুব চয়েস করে করে ওর টায়ারাটিকলি ওর এই যে মালাটা, তারপরে ওর টোপরটা ও কিন্তু খুব সুন্দরভাবেই চয়েস করে কিনেছে। আর বেশ হালকা করে ওড়নাটাও কিনেছে, আর রেড কালারের শাড়ি দেখতে কিন্তু ওকে খুব সুন্দর লাগছে। আর বিশেষ করে বিয়েতে কিন্তু আমার রেড কালারের শাড়ি খুবই ভালো লাগে, বিশেষ করে বিয়ের দিন, কারণ বিয়েতে আমি লাল শাড়িটাই বেশি পছন্দ করি। এই দেখো ফাইনালি আমার এখানে কনে রেডি হয়ে গেছে। তো আমার এই ব্রাইডাল লুকটা কীরকম লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকের জন্য আমার এই ছোট্ট মিনি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এখানেই টাটা বাই।